আজ কল্পনা করেন আমাদের এই উপস্থিত মজলিসে হাজারো মানুষ, রাস্তাঘাট বাজারে যত মানুষ আছে সব মিলে লাখো মানুষ। এই লাখো মানুষের মধ্যে কয়জন আজ পবিত্র কোরআন তেলাওয়াত করেছে? কয়জন? আমি, আপনি, আশেপাশে, ডানে বামে, সামনে, কয়জন? সারা মাসে কয়জন কোরআন তেলাওয়াত, কোরআন খুলে দেখেছে? সারা বছরে কয়জন কোরআন খুলে দেখেছে? আর এই জায়গায় কল্পনা করেন আজ যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা উঠে কোরআনের বরকতে বরকতমণ্ডিত হতো। আমি কোরআন পড়লাম মানে আমি কোরআনের বরকত নিলাম, আমার বাড়িতে কোরআন পড়া হলো মানে আমার বাড়ি কোরআনের বরকত নিল। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোরআন পড়লো মানে সারা বাংলাদেশ কোরআনের বরকত নিল। তো সারা জাতি যদি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়ে যায়, ওই জাতিকে থামানোর মতো, ওই জাতিকে আটকানোর মতো, আর ওই জাতিকে অপমান করার মতো কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি। কিন্তু আমি আপনি যদি কোরআন না পড়ি, কোরআন মূল্যায়ন না করি, কোরআন না বুঝি, না বুঝার চেষ্টা করি, তাহলে এই যে কাপড় দিয়ে জড়িয়ে আপনার বাড়ির তাকে রাখা আছে, হাজারবার চুমা দিলেও, হাজারবার বুকে জড়ালেও এই কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে যদি না পড়েন। বুঝাতে পারিনি মনে হয়? আপনার ভালোবাসার কমতি নেই, আপনি হাজারবার চুমা দেন, হাজারবার বুকে লাগান, নিচে আরবি লেখা পড়ে গেলে উঠিয়ে রাখেন, এর কোনো দাম নাই বাবা। এই কোরআনে তুমি সারাদিন 1,00,000 বার চুমা দাও, কোরআন যদি না পড়ো, কোরআন কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে। কোরআনের হক হচ্ছে কোরআন পড়ো, এই জন্য কোরআন দেওয়া। কি জবাব দিবা আল্লাহর কাছে? সারা জীবনে সব কিছু করার সময় হয়েছে, মুসলমানের সন্তানের কোরআন শেখার সময় হয়নি, মুসলমানের সন্তানের কোরআন পড়ার সময় হয়নি। এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় দুর্ভাগা, এর চেয়ে বড় নিমুখ হারাম, এর চেয়ে বড় অপমানিত লাঞ্ছিত জাতি পৃথিবীতে কেউ হতে পারে না। আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে, আজ মুসলিম বিশ্বের যে যে দেশের যতটুকু সম্মান আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজ আমার আপনার যতটুকু সম্মান আছে এই কোরআনের বরকতে সম্মান আছে। যেই প্রজন্ম আজ আসতেছে, 30 বছর আগের প্রজন্ম, মুরব্বীদের প্রজন্ম মক্তবে কোরআন শিখেছিল, যেই প্রজন্ম আজ আসতেছে কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল, উমুক স্কুল, তুমুক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, মক্তব বন্ধ, কোরআন শিখতে কেউ যায় না, মক্তব থাকলেও কেউ কোরআন পড়তে যায় না। কোরআনবিহীন যে প্রজন্ম গড়ে উঠতেছে, যারা কোরআন পড়া জানে না, যারা কোরআনের বরকতে বরকতমণ্ডিত নয়, এদের ভাগ্যে এমন অপমান লেখা থাকবে, এদেরকে রোহিঙ্গাদের মতো কুচুকাটা করা হবে। এত অপমান লেখা থাকবে, এত লাঞ্ছনা লেখা থাকবে, ভয়ঙ্কর দৃশ্য আমি চোখ বন্ধ করলে দেখতে পাই। কিন্তু ওটার থেকে উদ্ধার করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে কোরআন পড়ো, কোরআন শিখো। আরে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা হও, কিন্তু প্রতিদিন সকাল তোমার শুরু হবে কোরআনের বরকত দিয়ে। তুমি নিজে কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে, গোটা পরিবার কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে, গোটা দেশ, গোটা জাতি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হবে। কোরআনের বরকতে গোটা দেশ পরিপূর্ণ হয়ে যাবে। তখন এই জাতিকে অপমানিত করবে এরকম ক্ষমতা, এরকম শক্তিধর কেউ দুনিয়াতে জন্ম নেয়নি। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাকে বলি, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মানুষের মসজিদগুলোতে মক্তব চালু আছে, এটা আমার জরিপ। থাকা ভালো, চলুক, আলহামদুলিল্লাহ। কিন্তু রমজানকে কেন্দ্র করে আমভাবে, শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, রমজানকে কেন্দ্র করে আমভাবে মসজিদে সকল মানুষের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, সকল মানুষের জন্য। রমজানে তো কোনো কাজ নাই, জোহর পর থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত কি কাজ? মসজিদে এসে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। নট অনলি ফর চিলড্রেন, শুধু বাচ্চাদের জন্য মক্তব নয়, সব মুরব্বী, বয়স্ক, 50, 60, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, মা বোনেরা বাড়িতে কোরআনের আসর চালু করবে রমজানকে কেন্দ্র করে। এটাই আমার আজকের বক্তব্যের আমানত। দোহাই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আনশুদুকুম বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে আপনাদেরকে বলছি, রমজান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে কোরআনের বরকতে গোটা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বরকতমণ্ডিত করে দিন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কোরআনের বরকতে নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের পাড়া বরকতমণ্ডিত করে দিন। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সব বক্তব্যের সব কথা ভুলে গেলে একটা কথা মনে রেখে যাবেন, এখন যে কথাটা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী, আমার টুটা ফাটা জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝি, যে কোনো মুফতিকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো আলেম শাইখকে জিজ্ঞেস করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার গ্রামের মসজিদে একটা টাইলস লাগিয়ে দিলে আপনার জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে একটা ফ্যান কিনে দিলে জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে এসি কিনে দিলে জানে কি হবে? আপনার গ্রামের মসজিদে ছাদ কিনে দিলে জানে কি হবে?
গ্রামের একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই রকম লাখো এসি দান করার চাইতে, ওই রকম কোটি টাইলস দান করার চাইতে, ওই রকম শত ব্যাগ সিমেন্ট দান করার চাইতে, ওরকম হাজার টন রড দান করার চাইতে বেশি নেকি হবে একটা কোরআনের আসর চালু করলে ইনশাআল্লাহ। বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই একটা অংশ আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই একটা অংশ ভুলে যাবেন না। যদি মসজিদের উন্নয়নের কথা আসে, সবার আগে যেন আমার এই কথা মাথায় থাকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলে গেছিল সুবাগ হাই স্কুল মাঠে, কি বলে গেছিল, যে একটা মসজিদের ছাদের রডের ব্যবস্থা করতে, সিমেন্টের ব্যবস্থা করতে, টাইলসের ব্যবস্থা করতে, একটা মসজিদের এসির ব্যবস্থা করতে খরচ করলে জানে কি হবে, ওই দেয়ার চরাঞ্চলে নদীর ওপারে চরাঞ্চলে একটা ভাঙ্গা টিন ভাঙ্গা বেড়ার মসজিদে যদি আমি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি, তার চেয়ে হাজার গুণ লাখো গুণে বেশি নাকি হবে ইনশাআল্লাহ। এই একটা কথা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের শ্রদ্ধেয়, আপনাদের গ্রামের, আপনাদের এলাকার মানুষ আসবেন, বক্তব্য দিবেন, তার পুরো বক্তব্য যদি ভুলে যান, আমার এই একটা কথা যেন না ভুলেন, এটা আমার করজোরে রিকোয়েস্ট। কোরআনের বরকতে রমজান মাসে গোটা চাঁপাইনবাবগঞ্জ যতজন এখানে উপস্থিত হয়েছেন, নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে আজকেই সিদ্ধান্ত নেবেন কোরআনকে কেন্দ্র করে সবার জন্য, আবাল বৃদ্ধ বনিতা শিশু বয়স্ক সকলের জন্য কোরআনের দার্স উন্মুক্ত হবে। নারীরা কোরআন শিখবে, বৃদ্ধরা কোরআন শিখবে, বাচ্চারা কোরআন শিখবে, দোয়া শিখবে। কোরআনের বরকতে গোটা জাতিকে বরকতমণ্ডিত করতে হবে। এটা রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি। কোরআনবিহীন রমজানের কোনো মূল্য নাই। রমজানের সব সম্মান কোরআনের বরকত, লাইলাতুল কদরের সব সম্মান কোরআনের বরকত।